শরীরকে, নিজের রুহুকে, নিজের কলব বা রুহুকে পবিত্র করো। কলব রুহু পবিত্র হলে সব পবিত্র হবে। ওমাইয়ান সুরান জিকর রহমান নুকায়ত ফাওয়ালাহু কারিম। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি নফসকে, অন্তরকে পবিত্র করতে পারে নাই, আল্লাহর জিকির এই তার অন্তরে প্রবেশ করে না, আল্লাহর আনুগত্য করে না, তার সমস্ত শরীর, যখন মানুষ অন্তরে আল্লাহর প্রেম, ভালোবাসা, মহব্বত, আল্লাহর জিকির প্রবেশ করবে, তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি সবগুলি আল্লাহর বিধান মতো পরিচালিত হবে। তাই আল্লাহ এখানে কোরআনে সূরা রুমে বলছেন, যে ব্যক্তি আল্লাহর বিধান মতো আর কি নিয়ম পদ্ধতি মেনে চলে না, কথাবার্তায় কাজকর্মে আল্লাহর বিধান ভুল পথে চলে, কিছু মানে না, তখন শয়তান তার উপরে মুকারার হয়ে যায়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আন্নাহুম মুহতাদুন। আর সে ধারণা করে না আমি সঠিক পথে আছি। এটা চরম কুফরি, চরম মুনাফিকি। এরকম স্বভাব আমাদের দেশে ইসলামের কথা বলে তাদের মধ্যে আছে। সাধারণ মানুষের তো খবর নাই, সাধারণ মানুষ কোন দিকে যাবে। আমরা যদি আজকে বাংলাদেশের সমস্ত লোক কোরআন এবং সুন্নাহ ওলিয়াউল্লাহদের অনুসরণ যদি আমরা করতাম, তাহলে সাধারণ লোক অবশ্যই কোনটা ইসলাম আর কোনটা অন ইসলাম সেটা বুঝতে পারত। অবশ্যই কিছু মানুষ ইসলামের পথে আসতো, কিন্তু আমরা ইসলামের ভিতরে ভেজাল ঢুকে দিয়েছি। ইসলামের আজকে আমরা অনেক দল বক্তৃতা দেই। আজকে বাংলাদেশে যত ওয়াইজের আছে 90% আমার জানা মতে 90% বক্তা তরিকতা সবপন্থী নয়। তাদের ওয়াজ করার অনুমতি নাই। ওয়াজ করার অনুমতি ব্যতীত ওয়াজ করা, উপার্জন করা সম্পূর্ণ অবৈধ, হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়, খেলাফতের সময় একজন ব্যক্তি মসজিদে দামেস্কে ওয়াজ করতেছেন। রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করে এই যুবককে বললেন, এই যুবক তুমি ওয়াজ করতেছো, তুমি কি নাসেক ও মানসুখ সম্পর্কে জানো? ওই যুবক আর কথা বলে না, বলে তোমাকে কি ওয়াজ করা রাসূল অনুমতি দিয়েছে? সে আর কথা বলে না। শেষ পর্যন্ত বলেছে, যদি রাসূলের থেকে অনুমতি না থাকে, তুমি নাসেক মানসুখ সম্পর্কে না জানো, তুমি ওয়াজ করা তোমার জন্য নিষেধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে মসজিদের মেম্বার থেকে ঘাট ধরে নামা দিয়েছেন। এরকম ঘটনা ইসলামের ইতিহাসে অনেক আছে, এগুলো আমরা বাদ দিয়েছি। এই জন্য আজকে ওয়াজ সবাই করে। ওয়াজ করা তো সহজ, মুখে বলা তো সহজ, আমলে বাস্তবায়ন করা তো সহজ নয়। ইসলামের দুশমনদের সঙ্গে মোকাবিলা করা যত সহজ, কারণ ইসলামের কাফেরদের সঙ্গে যুদ্ধ করলে জান্নাত পাওয়া যাবে শহীদ হলে, বাঁচলে গাজী, মৃত্যুবরণ করলে শহীদ, জান্নাত। আর নফসকে কন্ট্রোল করা খুব কঠিন, মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ বলছেন। কিন্তু এই জন্য তার পূর্বে মন মানসিকতা তৈরি করতে, আমরা যে ইসলামের দুশমনদের সঙ্গে যুদ্ধ করব, মোকাবিলা করব, নফসকে পরিশুদ্ধ না করলে ইসলামের দুশমনদের সঙ্গে যুদ্ধ করেও বিজয় হওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। এর ঘটনা অনেক আছে। হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধে একজন কাফেরের ইসলামের আল্লাহর দুশমন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমনের বুকের উপর বসেছিলেন। নফস কেন পরিশুদ্ধ করতে হবে, এর থেকে শিক্ষা আছে। এই জন্য তরিকতপন্থীরা এরা জানে, কিন্তু যারা তরিকতবিহীন তারা এগুলো বিশ্বাস করে না। হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দুশমন, রাসূলের দুশমনের বুকের উপরে বসে তার মাথা কেটে নেবেন। এই অবস্থায় আল্লাহর দুশমন তখন তার মুখে থুতু নিক্ষেপ করেছিলেন। এই থুতু নিক্ষেপ করাতে তার নফস, তার প্রবৃত্তি রাগ হয়ে গেল, তখন তাকে ছেড়ে দিলেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন যে আমি যদি রাগ অবস্থা, এই জন্য ইসলামে এখনো বিধান আছে ফিকহ শাস্ত্রে, রাগ অবস্থা, রাগান্বিত অবস্থায় নফসের খায়েশ, কামনা বাসনা এবং রাগান্বিত ভাবে কোনো বিচার আচার করা যাবে না, কোনো মসলা মাসাইল ফতোয়া ফারাইজ দেওয়া যাবে না রাগান্বিত ভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু দেওয়ার জন্য তিনি রাগ হয়ে গেলেন। এটা তিনি বুঝলেন তার নফস রাগ হয়েছে, তার প্রবৃত্তি রাগ হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে বললেন যে আমি যদি, তখন এই আল্লাহর দুশমনের বুকের উপর থেকে যখন তিনি উঠে গেলেন, তখন বললেন যে তুমি আমাকে এত সুযোগ পাওয়ার পর কেন ছেড়ে দিলেন? বলে আমি তো তোমাকে হত্যা করতেছি আমার নিজে ইচ্ছাকৃত হিংসাবশত নয়, আমাদের মধ্যে হিংসা আছে। এই জন্য এই হাদিসটি এই বুঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়াকুম হাসাদু ইয়াকুনু হাসানাত কামা তাকুলু হাতাবেন না। তোমরা হিংসা বিদ্বেষ পরিহার করো। হিংসা এমন একটি পাপ, দুনিয়ার যত নেকি করো
এই হিংসা থাকলে সমস্ত নেকি পুড়ে ভস্ম করে দেয়। যেভাবে আগুন কাঠ পুড়ে ভস্ম করে, হিংসা মানুষের সমস্ত সৎ আমলগুলি পুড়ে ভস্ম করে দেয়। যত ইসলামী দল করো লাভ নাই, হিংসা থাকলে সব পণ্ড। বড় বড় গর্ব অহংকার করে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ পাক এই কথা আল্লাহ রসুলের সাহাবী জানতেন, বুঝতেন। আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো তাদের দরবারে যাই না, তাদের ঘৃণা করি। এই জন্য হযরত আলী কারামাল্লাহ যখন ছেড়ে দিলেন তাকে, এই আল্লাহর দুশমন বলল যে ইসলামে যদি এরকম, আমি বলছি আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করতেছি না, বা হিংসা বশীভূত হয় নয়, বা তোমার মাল সম্পদের লোভে তোমাকে হত্যা করি নাই, দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য হত্যা করি নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টের জন্য হত্যা করতেছি। যখন তুমি আমাকে থুতু দিলে তখন আমার নফস, আমার প্রবৃত্তি রাগ হয়ে গেল, এই জন্য এই অবস্থায় তোমাকে হত্যা করলে আল্লাহর দরবারে আমি তোমাকে হত্যাকারীর অপরাধে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, এই ভয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম। আমাদের মধ্যে আল্লাহর ভয় কোথায় আছে? আমরা আজকে যে ইসলামের নাম দিয়ে কত কাজ করতেছি, কোথায় অনেক ইসলামের জেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ের নেতা, তারা আল্লাহর ভয়ের কোনো চিহ্ন নিদর্শনাবলী পাওয়া যায় না। কোনো জায়গায় ভয় করে, কোনো জায়গায় ভয় করে না। ইসলামী ব্যাংকে অনেক স্বজনপ্রীতি করা হয়েছে, অনেক ইসলামের নেতা সুপারিশ করেছেন, স্বজনপ্রীতি করেছেন, অনেক ইতিহাস আমার কাছে বর্ণিত আছে। এই স্বজনপ্রীতি ইসলামে নিষিদ্ধ। এই জন্য আপনারা সাবধান হয়ে যাবেন, সতর্কতা অবলম্বন করবেন। এই জন্য আল্লাহ পাক নফস পরিশুদ্ধ করা কথা বলেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন কাদাফলাহা, যে ব্যক্তি নফসকে পরিশুদ্ধ করছে সে সফলতা। অকাত খাবা মান দাসসাহা, যে নফস পরিশুদ্ধ করতে পারে নাই সে কোনোদিনই সংশোধন হবে না। এই জন্য যারা ইসলামের কথা বলে তারা পরিশুদ্ধ না হয় কেমন করে বলে? তারা কোন জলে পড়ে যাবে সে নিজের কথায় নিজেই বলবে। নিজে আল্লাহ পাক সেই কথা কোরআন মাজিদ সূরা বাকারায় বলছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা নিজেরা উপদেশ দান করো কি নিজের সেই সম্পর্কে ভুলে থাকো। তা আতামুরুনা নাসা বেল বেড়ে, আতামুনা তোমরা ভালো ভালো কাজের আদেশ করো, উপদেশ দাও, বেল বেড়ে অর্থাৎ সাউনা আনফুসাকুম, আর তোমরা সে বিষয়ে নিজে ভুলে থাকো। এই জন্য তোমরা নিজেকে ভুলে গেলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যারা মানুষকে ভালো উপদেশ দেয়, ভালো কাজের কথা বলে, নিজেই ভালো কাজ করে না, সে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে তার কঠোর শাস্তি হচ্ছে। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা বর্ণনা নয়, এরা তিনি দিব্য চক্ষে দেখেছেন। অনেক ওলিয়া উলিয়া জাহান্নামের আযাব, কবরের আযাব দেখেছেন, এরা ইতিহাস বহু আছে। নফসকে পবিত্রতার কথা বলছেন, কাদ আফলাহা অকাদ খাবা, কাদ আফলাহা মান তাজাক্কা অকাদ খাবা মান দাসসাহা। নফস পবিত্রতার সম্পর্কে কোরআন মাজিদে অনেক আয়াত বর্ণিত আছে। এখানে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা আসা ওয়া বুররিজাতুল জাহিমু লিমা ইয়ারা। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিনের কথা স্মরণ করো, সেই দিনের কথা খেয়াল করো। যাক্কারুল ইনসান, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা আসা ওয়া বুররিজাতুল জাহিমু লিমা ইয়ারা। যখন তোমাদের সামনে জাহান্নাম উপস্থিত করা হবে, সেই দিনের কথা স্মরণ করো, সেই দিনের কথা খেয়াল করো। জাহান্নাম যখন তোমার সামনে উপস্থিত করা হবে, সেই দিনের কথা স্মরণ করো। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারাই আর কি ফাম্মামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জিন্দেগি থেকে অগ্রাধিকার দিবে, আখিরাতে চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে। আজকে আমরা ইসলামী দলের অনেক লোক আছে, তারা তাদের ছেলে পেলে পরিবারের লোকজন ইসলামের শিক্ষা গ্রহণ করেন নাই। অনেক ইসলামী নেতা আছে কিন্তু তারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে তারা বোঝে না। এরকম নেতা থাকলে, হাজার নেতা থাকলে কোনো লাভ নেই। তাদের পরিবার, এই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা যে ঈমান দাও, ঈমান আনো, তাহলে তোমার পরিবার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা আসা ওয়া বুররিজাতুল জাহিমু লিমা ইয়ারা ফাম্মামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা নিজেকে যারা দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি প্রাধান্য দিবে। এই জন্য ইসলামী অনেক লোক আছে, তারাই দুনিয়ার চেয়ে আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। আমি স্পষ্টভাবে জানি, কিন্তু নাম ধরে বলবো না, স্পষ্টভাবে জানি তারা আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। আর এটাই কথা সঠিক। যারা তরিকর্তা সব ওলি আল্লাহদের সাহায্যে যায় নাই, তারাই দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, এটা 100% সত্য। তারা আখিরাতকে প্রাধান্য দিতে পারবে না, যতই মুখে আখিরাতের কথা বলুক। এরা সম্পূর্ণ তার মুখের কথা, শুধু এই হুলকুমের এখানকার কথা, এরা তার অন্তরের কথা, আমলের কথা নয়। অন্তরে ওই কথা প্রবেশ না করলে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার বাস্তব জীবনে আমল করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক
বলছেন সেদিন যারা দুনিয়ার চেয়ে আখেরাতের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, কারণ আখেরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, তারা শিক্ষা দীক্ষায় ইসলাম থেকে অনেক দূরে রয়েছে। তাদের পরিবার পরিজন ইসলামী শিক্ষা পরিহার করে অন ইসলামী শিক্ষা, ইসলাম বহির্ভূত শিক্ষা তারা গ্রহণ করেছে। এই জন্য তারা শিক্ষা জীবনে আল্লাহ ইসলামী শিক্ষাকে তারা পিছনে ফেলে দুনিয়াবী শিক্ষাকে তারা অগ্রাধিকার দিচ্ছে। আমলের ব্যাপারে বহু আমল আছে, তারাই আখেরাতের আমলের পরিবর্তে দুনিয়ার আমলকে তারা বেশি প্রাধান্য দেয় পদমর্যাদা অনুযায়ী। অনেক ব্যক্তি আছে, আমি নাম বলা ঠিক নয়, নাম বলে কোনো সংশোধন হবে না। তারা এই কথাগুলি যাদের কানে পৌঁছবে তারা অবশ্যই সংশোধন হবেন। আর তাদের আশেপাশে কোথায় ওলি আল্লাহ আছে, উভয় এলেমের পারদর্শী ব্যক্তি আছে, তার কাছে যা আপনারা সংশোধন হবেন। নইলে আপনি যত ইসলামের কথা বলেন আর ইসলামী দল করেন, আপনার মৃত্যুর পর এর কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে। আর আপনার যদি ক্ষমতা থাকে আপনি আসেন, যে কথা বলতেছে তার কাছে যদি আপনি প্রমাণ চান, দলিল চান, ক্ষমতা থাকলে আসেন। এই জন্য আপনারা সংশোধন হয়ে যাবেন। এই জন্য দুনিয়ার বিদ্যা বুদ্ধি এলেম কালাম দুনিয়ার ধন সম্পদকে আপনারা আর কি অগ্রাধিকার না দিয়ে আখেরাতকে যদি অগ্রাধিকার দেন, তাহলে আখেরাতমুখী শিক্ষা, আখেরাত আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর মহব্বত, এবং আল্লাহ যে ইসলামকে ভালোবাসেন, আলিয়াউমা আকমালতু লাকুম দিনাকুম আতমামতু আলাইকুম রাদিতু ইসলামা দীনান ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনান। আল্লাহ পাক ইসলামকে ভালোবাসেন, ইসলামী শিক্ষাকে ভালোবাসেন, আর আপনার ইসলামী শিক্ষা পরিবর্তে দুনিয়াবী শিক্ষাকে ভালোবাসেন, লর্ড মেফেলের শিক্ষাকে আপনার ভালোবাসেন, আর বলেন যে আমরা ইসলামের কথা বলি, আমরা ইসলামী দল, আমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে। আপনি তো ইসলামী বোঝেন না, আপনার দ্বারা কেমন করে ইসলাম প্রতিষ্ঠা হবে? এই জন্য আপনার সংশোধন হয়ে যাবেন। আমি সংশোধনের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের নিকট থেকে কোনো কিছু পাওয়ার আশাও নাই, একমাত্র আর প্রতিদান মহান আল্লাহর নিকটে রয়েছে। এই জন্য আমি কোনো স্বার্থ সিদ্ধির জন্য বলছি, কোনো পদমর্যাদার জন্য বলতেছি না। ইসলামী দলের অনেক নেতা কর্মী আছে, তারা দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য আজকে কাজ করতেছে। তাদের ভিতরে শরীয়ত নাই, তরিকত নাই, কিচ্ছু নাই, শুধু মুখের কথা ইসলাম। এই জন্য আপনার সংশোধন হয়ে যাবেন। এই জন্য নফসকে পরিশুদ্ধ করবেন, আর নফস পরিশুদ্ধ না করলে ফাইন্না জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ স্বয়ং বলছেন যারা নফসকে পরিশুদ্ধ করতে পারে তারাই নিশ্চিত জাহান্নামে, জাহিম নামক জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। আর তারপরে আয়াতে আল্লাহ বলছেন সূরা নাজিয়া, এই আয়াতের তাফসিরে মাজাহিরিতে অনেক কথা বর্ণিত আছে, বহু তাফসির পড়ুন যদি জ্ঞান অর্জন করতে চান। এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি আন-নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর নিকটে দাঁড়াতে ভয় করে, যার নফসকে পরিশুদ্ধ করেছে, আল্লাহর সামনে সম্মুখে আখিরাতে আল্লাহর নিকটে হিসাবের জন্য ভয় করে, সেই ব্যক্তি অবশ্যই আর কি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহ পাক জান্নাত সাজায় রেখেছেন, জান্নাতুল মাওয়া অধিকারী হবে। এই কথা আল্লাহ স্পষ্ট বলে দিলেন।